নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। রাজ্য সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক রয়েছেন এবং কর্মচারী রয়েছেন তাদের বেতন নিয়ে নতুন নির্দেশিকা জারি করে দিয়েছেন কেন্দ্র দিচ্ছেন 60% এবং রাজ্য দিচ্ছেন 40%। কিন্তু তারপরে এই সমস্ত শিক্ষকদের কেন দুর্বিষয়ে জীবন হয়ে উঠেছে, এই নিয়ে আজকের ভিডিও। রাজ্য কি তাহলে 40% দিতে এই মুহূর্তে রাজি নেই? বারংবার রাজ্য বলছে কেন্দ্র 60% টাকা দিচ্ছে না, বহু টাকা কেন্দ্র আজও পর্যন্ত রাজ্যকে মেটায়নি। এই নিয়ে আজকের প্রতিবেদন অবশ্যই করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং রাজ্য কেন্দ্র নিয়ে যে টানাপোড়েন সে বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই রাজ্য সরকারি স্কুলের শিক্ষকদের বেতন নিয়ে জারি হলো নয়া নির্দেশিকা কেন্দ্রের তরফ থেকে। এই নির্দেশিকার ফলে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে। এদিকে সরকারি শিক্ষকদের জন্য বরাদ্দ বেতনের 40% দেবে রাজ্য, বাকি 60% দেবে কেন্দ্র। বিহারের বিপুল সংখ্যক পঞ্চায়েত শিক্ষককে রাজ্য সরকারি কর্মী হিসাবে পুনর্বহাল করা হয়েছে। এই আবহে শিক্ষকদের বেতন নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে, এমনকি সময় মতো বেতন না পাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। তবে এখনো পর্যন্ত শিক্ষকদের বেতন আটকে থাকার ঘটনা ঘটেনি। এদিকে আইএসএ আধিকারিক কে পাঠক শিক্ষা বিভাগের দায়িত্ব নেওয়ার পরে সব শিক্ষক নিয়মিত বেতন পাচ্ছেন। কে পাঠক শিক্ষা বিভাগে আসার পর থেকেই শিক্ষকদের উদ্দেশ্যে তার বার্তা ছিল সততার সঙ্গে কাজ করুন, বাকিটা সরকার দেখে নেবে। এখানে একটা বড় প্রশ্ন বন্ধু, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক কিন্তু সততার সাথে নিষ্ঠার সাথে আজও পর্যন্ত কাজ করে চলেছেন। কাজের বোঝা বাড়ছে, কিন্তু সেই শিক্ষকদের যে কে পাঠক বলছেন যে বাকিটা সরকার দেখে নেবে, আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করুন। পশ্চিমবঙ্গে কেন এমন দশা? আজকের পশ্চিমবঙ্গ সরকার কেন নীরব রয়েছেন এই সমস্ত শিক্ষকদের বিষয়ে? এছাড়া অনেক সরকারি অনুষ্ঠানে তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেছেন যে কাউকে বেতন নিয়ে চিন্তা করার দরকার নেই, সকল শিক্ষককে যথাসময়ে বেতন দেওয়া হবে। সরকার ও শিক্ষা বিভাগ এই বিষয়ে ভীষণভাবে আন্তরিক। বিহারের সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্পের অধীনে নিযুক্ত শিক্ষকদের বেতন পরিশোধের জন্য তহবিল সরবরাহ করে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার। কেন্দ্র 60% এবং রাজ্য 40%, এই অনুপাতে বরাদ্দ করেন কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে। ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গের ও সমগ্র শিক্ষা অভিযানের এই সমস্ত শিক্ষক যারা রয়েছেন তাদেরও কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে উভয় সরকার মিলে এই সমস্ত শিক্ষকদের বেতন দেন। এই বেতন দেওয়া হয় পঞ্চায়েতি রাজ এবং পৌর সংস্থাগুলির অধীনে কর্মরত শিক্ষক, আপগ্রেডেড মিডল স্কুল, জেলা ক্যাডারের স্নাতক প্রশিক্ষণের বেতন স্কেল শিক্ষক এবং প্রধান শিক্ষকের পদে কর্মরত 2,75,058 জনকেই। তবে সবথেকে বড় যে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছেন, কেন্দ্র এবং রাজ্য যদি এই সমস্ত শিক্ষকদের এই অনুপাতে 60 এবং 40 যে রেশিও অনুপাতে বেতন দেন, তাহলে কেন এই সমস্ত শিক্ষকদের এত দুর্ভোগ? এদিকে বিহার শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে চিঠিতে স্পষ্টভাবে বেতনের অর্থ প্রদানের কোনো অনিয়মের খবর পাওয়া গেলে তার সম্পূর্ণ দায়ভার বিহার শিক্ষা প্রকল্প কাউন্সিল, আঞ্চলিক পর্যায়ের প্রোগ্রাম অফিসার এবং জেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বর্তাবে। কে পাঠক জারি করা আদেশে বলা হয়েছে এই বেতনের জন্য বরাদ্দ পরিমাণ অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না। তবে কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে না, শুধুমাত্র বিহারের ক্ষেত্রে হচ্ছে? পশ্চিমবঙ্গের কেন শিক্ষকদের জন্য আলাদা করে বেতনের জন্য কোটা বেঁধে দেওয়া হচ্ছে না? তবে কেন্দ্রের কাছে একটাই অনুরোধ, যে এই সমস্ত শিক্ষকদের যাতে কেন্দ্রীয় হারে যে 60 এবং 40 রেশিও মেনটেন করে বেতন দেওয়া হয়। বারবারে রাজ্য সরকার বলছে কেন্দ্র টাকা পাঠাচ্ছে না, এটা কেন হচ্ছে? অবশ্যই করে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিন কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।